যদি ও আমায় ভালো না বাসে তাহলে আমার কি করা উচিত? কি করে সেই মানুষের ভালোবাসা আমি পাবো? কি করলে কি করা উচিত? দেখো, এই বিষয় নিয়ে আমাকে অনেকজনই কন্ট্যাক্ট করে, নিজের গল্পটা বলে, যেখানে এটা বোঝা যায় যে সামনের মানুষটা তাকে ভালোবাসে না, কিন্তু তা সত্ত্বেও সেই মানুষটা চায় যে সে তার লাইফে ফিরে আসুক, তাকে ভালোবাসুক। এরকম চাইতেই পারো, কিন্তু সেটা কিভাবে তুমি ফিরে পাবে? আজকে এই বিষয় নিয়ে কথা বলবো এবং একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে বেশি কথা না বলে প্রথমেই গল্পটা আগে স্টার্ট করছি। খুবই সিম্পল একটা গল্প। একটি ছেলে আমাকে ফোন করেছিল। ছেলেটির বয়স প্রায় 38 বছর। ছেলেটি একটি মেয়েকে 10 বছর ধরে চেনে। মেয়েটির বিয়ে হয়ে গেছে অনেক আগেই। ছেলেটা মেয়েটাকে বিয়ের আগের থেকেই চেনে। দেন মেয়েটির ডিভোর্স হয়ে গেছে। এবার আমাকে অতটা ডিটেলেও বলেনি মেয়েটার ব্যাপারে, বাট যাই হোক, তো ছেলেটা মেয়েটাকে তার বিয়ের আগের থেকেই পছন্দ করতো এবং ছেলেটা আমাকে এটা বললো যে মেয়েটাও পছন্দ করতো এবং তাদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল। এমন ছেলেটি আমাকে বলেছে যে তাদের মধ্যে একটা রিলেশনশিপ ছিল, কিন্তু সেই রিলেশনশিপটা বেশি দিনের ছিল না, এই 8-9 মাসের ছিল। দেন আস্তে আস্তে মেয়েটার কি মনে হয়েছে কি না কি সেটা তো আমি জানি না, সেটা একমাত্র মেয়েটাই বলতে পারবে। আমরা অনেক কিছু প্রেডিক্ট করতে পারি, জাজ করতে পারি, কিন্তু আসলটা মেয়েটাই জানে। মেয়েটা ছেলেটাকে খুব ভালো করে এসে বলেছে যে দেখ, আমার মনে হয় না যে আমরা রিলেশনশিপে খুব একটা বেশি এগোতে পারবো, বিকজ আমাকে ছেলেটা একদম এইভাবেই বলেছে যে মেয়েটা ওকে বললো যে দেখ, আই রেসপেক্ট ইউর ফিলিংস, আমি তোকে হ্যাঁ বলেছিলাম, কিন্তু এই কটা মাসের পরে আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও হয়তো আমাদের সেই মেন্টাল একটা কি বলবো যে ম্যাচ করার ব্যাপার থাকে, একটা মেন্টালিটি ম্যাচ করার ব্যাপার থাকে, বা একটা ভাইবস ম্যাচ করার ব্যাপার থাকে। সেই জিনিসগুলো আমি খুব একটা পাচ্ছি না। তোর সাথে আমার মেনলি ফ্রেন্ডসের যে ব্যাপারটা আছে ওটাই বেশি আসছে। তো আমি এটাকে খুব বেশি করতে চাইছি না, তাহলে তোর খারাপ লাগবে। সো এটাকে আমি এখানেই ড্রপ করতে চাইছি। উই উইল বি গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু থাকবো, ঠিক আছে? আর ওদের মধ্যে সেরকম কিছু ক্লোজনেস ওরকম হয়নি। সেটা বললো যে আমি ওকে প্রপোজ করেছিলাম, যেহেতু আমাকে অনেক আগের থেকেই চিনতো আর ভালো বন্ধু, যে আমি প্রপোজ করেছিলাম, তো আমাকে হ্যাঁ বলেছিল, ভেবে চিন্তেই হ্যাঁ বলেছিল। দেন পরে গিয়ে আমাকে এরকম করেছে। তো ছেলেটা বললো যে দাদা, আমার তাতে কোনো অসুবিধা হয়নি। আমি বললাম অসুবিধা হয়নি ইন দ্য সেন্স, আমার অবভিয়াসলি কষ্ট তো লেগেছে, কিন্তু ওর উপরে আমার কোনো রাগ হয়নি। আমি বললাম ঠিক আছে, হতেই পারে, কিন্তু আমরা সাথে থাকলে হয়তো পরবর্তীকালে ওর থিঙ্কিং হয়তো আবার চেঞ্জ হবে, হ্যাঁ, মাইন্ডসেট হয়তো চেঞ্জ হবে, আর ফাইনালি আমি ওকে হয়তো আবার পেয়ে যাবো। যে ঠিক আছে। তো আমরা ফ্রেন্ডস হিসাবেই কন্টিনিউ করলাম, কিন্তু তারপরে ও জীবনে অন্য একটি ছেলে এলো। সেটা ওর এই ছেলেটার জন্য খুব পেইনফুল ছিল, খুব কষ্টকর ছিল। দেন সেই মেয়েটি অন্য একটা ছেলেকে বিয়েও করলো, যেই ছেলেটা মেয়েটার লাইফে এসেছিল তাকে বিয়ে করলো। এই ছেলেটা অবভিয়াসলি বিয়েতে যায়নি, খুব কষ্ট পেয়েছে। দেন এই ছেলেটা অন্য একটি মেয়ের সাথে রিলেশনশিপে চলে গেল। অন্য একটি মেয়ের সাথে বিয়ে হয়নি, অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে গেছে। এই মেয়েটারও বিয়ে হয়ে গেছে, আর এই একটা অন্য রিলেশনশিপে আছে। দেন এর সাথে এই ছেলেটা যে মেয়েটার সাথে রিলেশনশিপে গেল, তার সাথেও 3 বছরের কাছাকাছি রিলেশনশিপ চললো। দেন ব্রেকআপ হয়ে গেল। এবার তারপরে ও এই মেয়েটাকে কন্ট্যাক্ট করলো, যার অলরেডি বিয়ে হয়ে গেছিল, যে ওর আগের বন্ধু। একটু কনফিউজিং, তাও বলছি। তাকে কন্ট্যাক্ট করলো, জানতে বললো তার বিয়ের লাইফেও প্রবলেম চলছে। দেন আস্তে আস্তে সে মেয়েটারও ডিভোর্স হয়ে গেল। তো এও এখন সিঙ্গেল হয়ে গেল, এও সিঙ্গেল হয়ে গেল। কিন্তু এবার এখানে প্রশ্ন হচ্ছে, ও সিঙ্গেল হয়ে গেছে, আমিও সিঙ্গেল হয়ে গেছি, আমরা দুজন একে অপরকে অনেক আগের থেকে চিনি, আগে একসময় আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও ছিলাম। তার মানে কি এটাই যে এখনো
মেয়েটা আমাকে ভালোবাসবে, এখন ওকে আমাকে ভালোবাসতে হবে, বিকজ আমরা একে অপরকে অনেক বছর ধরে চিনি, আমাদের দুজনেরই রিলেশনশিপ টেকেনি, তাই আমাদের এক হতেই হবে। এটা কি কোনো কথা আছে? ছেলেটা আমাকে বলছে যে আমি ওকে খুব ভালোবাসি। যদি ও সত্যি ওকে খুবই ভালোবাসতো তাহলে ও হয়তো অন্য কাউকে ভালোবাসতো না। মাঝখানে 3 বছর যে ওর অন্য একটা রিলেশনশিপ চলেছে, কিন্তু ওর সেখানে আমাকে এটাই বলা যে দাদা সেটা আমার জাস্ট একটা হয়ে গেছে, হঠাৎ করেই হয়ে গেছে, কিন্তু তার সাথে তো আমার টেকেনি। তার মানে হচ্ছে যে হয়তো ভগবান আমাদের এক করতে চাইছে। তুমি যদি জেনেই যাও যে ভগবান তোমার সাথে কি করতে চাইছে তাহলে তো খুব ভালোই কথা, তো আমাকে কন্ট্যাক্ট করার কোনো দরকার ছিল না। যাই হোক, তো ছেলেটার বিষয় হচ্ছে ছেলেটা ভাবছে যে মেয়েটা আমার সোলমেট। ডেফিনেটলি সে তোমার সোলমেট হতেই পারে, কিন্তু সোলমেট থাকলেও তোমরা এক তো হতে পারবে না, হয়তো এই জন্মে হয়তো এক হবে না। আর সোলমেট হলেও কি, না হলেও বা কি, এতে তোমার হাতে তো কিছুই নেই, তুমি এখানে কিছু করতেও পারবে না। বিষয়টা হচ্ছে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি একজনকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসতেই পারি, কিন্তু তাকে আমার চাই, তাকে আমাকে পেতেই হবে, এই জিনিসটা ঠিক না। আমরা ভালোবাসার মধ্যে না অনেকগুলি নিজের বানানোর নিয়মগুলোই নিয়ে চলে আসি, যে আমরা যেহেতু এত বছর সাথে থেকেছি, আমরা একে অপরের সাথে খুব কমফোর্টেবল। এটা তুমি ভাবছো। ভালোবাসা এইভাবে হয় না। তুমি খুব ভালো মানুষ হতে পারো, ভালো মানুষ দেখে ভালোবাসা হয় না। তুমি হয়তো খুব ভালো মানুষ, তুমি ওকে খুব ভালো করে বোঝো, তুমি সবসময় ওর পাশে দাঁড়াও, এই সব জিনিসগুলো একটা ভালো বন্ধুও করে, শুধুমাত্র পার্টনার নয়। মেয়েটার যখন তোমার প্রতি সেই ফিলিংসটা আসছে না, মেয়েটা কি একবারও তোমাকে এটা বলেছে যে আমার ডিভোর্স হয়ে গেছে তো চলো আমি তোমার সাথে এগোতে চাই? এটা কি মেয়েটা বলেছে? মেয়েটা অ্যাজ এ ফ্রেন্ড তোমার সাথে এসেছে। যদি মেয়েটা তোমাকে বলে যে আমি তোমার সাথে এবার থাকতে চাই, তোমাকে ভালোবাসি, তাহলে খুব ভালো কথা। কিন্তু সে যদি এটা না বলে তাহলে সেটাকে ফিরিয়ে আনার আলাদা করে কোনো উপায় নেই। কেন, মেয়েটা নিজের জায়গায় কিন্তু একদমই ঠিক। সে যদি তোমাকে চিট করতো, তোমাকে ছোট করতো, তোমাকে ডিসরেসপেক্ট করতো, তোমার সাথে খারাপ ব্যবহার করতো, তাহলে আমি বলতাম যে অনেকগুলি ব্যাপার আছে, অনেক কিছু ট্রিক্স আছে, অনেকগুলি টিপস আছে যেটা দিয়ে তুমি নিজের ভ্যালুটা বাড়াতে পারবে, তাকে আবার নিজের কাছে ফিরে আনতে বাধ্য করতে পারবে, সেগুলো তখন কাজে দেয়। কিন্তু এখানে মেয়েটার নিজের জায়গায় একদমই ঠিক, তার কোনো ফিলিংস তোমার প্রতি সেইভাবে নেই যেটা সে আজ থেকে 8-9 বছর আগেই তোমাকে ক্লিয়ার করে দিয়েছিল। জোর করে ভালোবাসাটা পাওয়া যায় না, আর জোর করে ভালোবাসা কি করে পেতে হয় সেটার টেকনিক আমি জানি না। আমি সেই জিনিসটা তোমাদের কোনোভাবেই হেল্প করতে পারবো না, কেন ভালোবাসা এইভাবে হয় না। আর ভালোবাসা ভালো মানুষ দেখে হয় না। অনেকজন ভাবে আমি তো ওর জন্য সবকিছু করেছি, ওর পাশে দাঁড়িয়েছি, ওকে এত ভালোবেসেছি, তাও ও আমাকে কেন ভালোবাসছে না? কেন ভালোবাসা এইভাবে হয়ই না। একটা ফালতু মানুষের সাথেও তোমার ভালোবাসা হয়ে যেতে পারে, আর সেই ভালোবাসা সারা জীবন চলতে পারে। এটা তো মনের ব্যাপার আর তার ব্যাপার, সে কিভাবে গল্পটা লিখেছে। সে যেই মানুষটার সাথে তোমার গল্প লিখবে তোমার তার সাথেই হবে, সেই মানুষটা ভালো হোক খারাপ হোক যাই হোক। সে যদি তোমার সোলমেট হোক সে সোলমেটই হবে, সেখানেও তোমার কিছু করার নেই। এই রিলেশনশিপের দিকে আমাদের তরফ থেকে আলাদা করে কিছু করার থাকে না। আমরা শুধু ভালোবাসতে পারি, নিজের তরফ থেকে এফোর্ট দিতে পারি, শুধু সেটাই আমাদের হাতে। সে আমাকে ভালোবাসবে কিনা, সে আমার কাছে ফিরে আসবে কিনা, সেটা আমাদের হাতে নেই। আমরা চেষ্টা করতে পারি। তুমি যদি ওকে ভালোবেসে থাকো তাহলে তুমি তাকে ভালোবাসো, এটাই হচ্ছে সিম্পল ওয়ে। আমার প্রয়োজন নেই। আমি যদি কাউকে ভালোবাসি আমি তাকে ভালোবাসতে থাকবো, সে ভালোবাসলো কি বাসলো না দেখে আমি কি করব? আমি তাকে ভালোবাসতে থাকবো। তার মনের ভিতরে যদি আমাকে নিয়ে ফিলিংস পরে গিয়ে জেনারেট হয়, যেটা নাকি হতেই পারে, তাহলে সে অবভিয়াসলি আমাকে হ্যাঁ বলবে, কিন্তু এটা জোর করে করা যাবে না। তো আশা করছি আজকের এই গল্পের মাধ্যমে তোমাদের অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো যে উনি তোমার জন্য যেটা লিখেছেন সেটা ভালো লিখেছেন, সেটার উপরে বিশ্বাস রাখো এবং সবাই ভালো থেকো।